তার পরিধানকৃত দুইটা টুপি তিনি কারাগার থেকে আমার জন্য হাদিয়া পাঠালেন। এই যে টুপিটা আমার কাছে, এই টুপিটার দাম এত বেশি, আমি তো মনে করি আপনাদের কেউ যদি আমাকে 1 কোটি টাকার অফার করে তবুও আমি আমার অন্তত এই টুপিটা কখনোই দিব না। কারণ 1 কোটি টাকা আবার কামানো যাবে, 1 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু আল্লামা সাঈদীর পরিধানকৃত এই টুপি কি আর পাওয়া যাবে? এই টুপির দাম আমার কাছে অনেক বেশি, 1 কোটি টাকার চাইতে বেশি মূল্যবান আমার এই টুপি, ঠিক কিনা? যদি আপনাকে দেয়া হতো আমি মনে করি আপনার এই ফিলিংসটা আপনারও থাকতো, সব ছেড়ে দিতে পারতেন, এটা আপনি ছাড়তে পারতেন না সম্পদ হিসাবে বিবেচনা করলে। তো সাঈদী সাহেবের এই টুপিটা যখন আমাকে হাদিয়া দেয়া হলো 2022 সালে, এরপরে এটা যখন আমি একটা ছোট্ট পোস্ট করলাম, এটা এই এক কান দুই কান হতে হতে এই খবর কিছু মুনাফিকদের ভেতরে গা জ্বালা সৃষ্টি করে ফেলল এবং এই খবর গিয়ে পৌঁছে গেল থানায়। সেখানে আমাকে ডিএসবি থেকে ফোন করা হলো। আমি তখন ছিলাম যশোরে মাহফিলে। বলল, আপনি ইয়াহিয়া তাকি? আমি বললাম জি। বললাম, আমি ডিএসবি অফিসার বলছি, তো আপনি যখন ঢাকায় আসবেন আমার সাথে একটু দেখা করবেন। আমি বললাম, কি বিষয়? বলে, কিছু অভিযোগ আছে, আপনি দেখা করবেন। ঠিক আছে। 3 দিন পরে আমি ঢাকায় আসলাম। এরপরে আমি আর ফোন দিই নাই, উনি আবার ফোন দিল যে আপনি কি ঢাকায় এসেছেন? আমি বললাম এসেছি। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসা কোথায় বলেন, আমরা আসতেছি। তো আমি বললাম, আমি চিন্তা করলাম ওনাদেরকে বাসা চিনায় লাভ নাই, আজরাইলে বাসা চিনায় তো লস। আমি বললাম ঠিক আছে, আমার বাসায় আসা দরকার নাই, আপনার ওখানে আমি যাচ্ছি দেখা করতে। তো আমি আরো 4-5 জন মুসল্লিদেরকে নিয়ে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে 4 ঘন্টা সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। 4 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ। সেখানে এত বড় চার্ট করা আছে, এই গল্প কোনোদিন এত বিস্তারিতভাবে কারোর সাথে শেয়ার করি নাই, আপনাদেরকে বলি। সেখানে এত বড় চার্ট করা আছে, প্রায় 400 প্রশ্ন সেখানে লেখা থাকে। আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে ওখানে উত্তর দিতে হবে বা টিক দিতে হবে। প্রশ্নের ধরন একদম আমার জন্ম থেকে নিয়ে ওই দিনের ওই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে কোথায় গেছি, কি করছি না করছি, আমার আত্মীয় স্বজন কয়জন, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন কয়জন, খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, ফুয়াতো বোন, মামাতো বোন, কার কোথায় বিয়ে হয়েছে, কার মোবাইল নাম্বার কি, কে কোথায় পড়ে, আমি কোথায় পড়েছি, জীবনে কয়টা মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদ কে ছিল, আমি এখন কোন তাফসির পড়ি, কোন হাদিস পড়ি, কোন বিষয় মাহফিল আলোচনা করি, আমার কতগুলো আলোচনা আছে, আমি কোন মাযহাব অনুসরণ করি, আমি কার আলোচনা শুনি। এত প্রশ্ন আমি জীবনে কল্পনাও করি নাই। আমি চিন্তা করলাম, হায় রে দুনিয়া, মানে আমল নামার হিসাব আমি আখিরাতে কি দিব? আমার তো মনে হয় এইটা আরেকটা আখিরাত হচ্ছে, এত হিসাব। আরে আমার শ্বশুর বাড়ির কোন আত্মীয়, তার নাম্বার, আমি বললাম, আরে ভাই আমার শ্বশুরের নাম্বারই অনেক সময় আমি সেভ রাখি না, আর দুঃসম্পর্কের আত্মীয়, তার নাম্বার আমি দিব এখন? বলে না, দিতে হবে। কই কারে ফোন দিয়ে কত নাম্বার আনতে হয়? আমি অবাক হয়ে গেলাম। আহারে, আসলে মূলত বিষয় হচ্ছে আমরাই না ভাগাভাগি করি আর মারামারি করি। হানাফি, আহলে হাদিস, শাফেঈ, মালিকি হাত পরে নিচে আমিন, জল্লিন, দল্লিন, ওসা টুপি, নিসা টুপি, লম্বা জামা, ফারা জামা নিয়ে ভাগাভাগি তো আমরাই করি। কিন্তু জালিম যখন কাউকে ধরে, সে ভাগাভাগি করে ধরে না, সে শুধু টুপি, দাড়ি আর জামা দেখেই ধরে। সে দেখে না জামাটা কি লম্বা, ওসা না ফারা, টুপিটা কি নিসা না লম্বা, যে ওসা টুপি হইলে মার জোরে, নিসা টুপি হইলে মায়ের আসতে, এমন না। এই ভাগাভাগি আমরা করি, তারা করে না। তো অনেক প্রশ্ন সেখানে উত্তর দিলাম। আমাকে বলল, সাঈদী সাহেব আপনাকে টুপি দিয়েছে, অফিসার বলল। আমি বললাম জি দিয়েছে। তো বলল, কেন দিয়েছে? আমি বললাম, দেখেন আমার মতো কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, নাকি আপনারা বাসেন না? তাকে ভালোবাসেন তো? আমি বললাম, আমার মতো কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। হয়তো আমার কোনো বিষয়ে তার মনে ধরেছে বা মনে পড়েছে, সেজন্য তিনি খুশি হয়ে 2টো টুপি আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। 2টা AK-47 তো পাঠায় নাই, 2টা বোমা পাঠায় নাই, বা মানুষ মারার কোনো যন্ত্র পাঠায় নাই, 2টা টুপি পাঠিয়েছে। এটা কি আমার এত বড় অপরাধ যেটার জবাবদিহিতা আমাকে থানায় এসে করতে হচ্ছে? তো আমি দেখলাম যে সাঈদী সাহেব আমাকে একটা টুপি দিয়েছে,
এজন্য প্রশাসন কেমন যেন নড়ে চড়ে বসেছে, কি না কি যেন দিয়েছে, এত ভয়। আসলে মূল বিষয়টা হচ্ছে মুনাফিক যারা, তাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ভয় থাকে। ভালো করে মসজিদের যদি হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়, এজন্য কোনো হিন্দু দায়ী থাকে না। কারণ হিন্দু তো মসজিদে আসেই না। ইমাম সাহেব কি বলে না বলে এটা কি হিন্দু লোক এসে বসে থাকে শোনে? না। ইমামের চাকরি যাওয়ার জন্য কোনো খ্রিস্টান দায়ী না, কারণ খ্রিস্টানও মসজিদে আসে না। কোনো ইয়াহুদি দায়ী না, তারাও মসজিদে আসে না। কোনো নাস্তিক দায়ী না, তারাও মসজিদে আসে না। কোন মসজিদের ইমামের চাকরি যদি হক কথা বলার জন্য যায়, তাহলে একমাত্র দায়ী হচ্ছে ওই মসজিদে নামাজ পড়নেওয়ালা কিছু মুনাফিক মুসল্লি। তারা হয়তো হক কথাগুলো সহ্য করতে না পেরে বাহিরে গিয়ে উল্টা ভাবে লাগায় দেয়। এজন্য এমন মুনাফিক সব জায়গায় কিছু আছে না নাই? সাবধান থাকতে হবে সকল মুনাফিকদের থেকে। তো সেখানে অনেক প্রশ্ন আমাকে করা হলো। পরিশেষে আমি বললাম আমার বিষয় রিপোর্টটা কি? বলল রিপোর্টটা আপনাকে দেখতে দেওয়া যাবে না। এরপরে ভদ্রলোক একটু চা খেতে গেল আমাকে রেখে। তা আমি দেখলাম আমার সম্পর্কে রিপোর্ট একটা আছে। তা আমি একটু দেখার চেষ্টা করলাম যে আসলে রিপোর্টটা কি। আমার তো অন্তত জানার একটা কৌতূহল, আমি করলামটা কি। তো সেখানে আমি দেখলাম অজ্ঞাত কেউ একজন লিখেছে যে আপনার থানাস্থ ইয়াহিয়া তাকি সে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সে স্ত্রীর একটা টুপি এনেছে, সে হয়তো অতি শীঘ্রই কোনো নাশকতার পরিকল্পনা করেছে সাভারে। তা আমি চিন্তা করলাম একটা টুপি দেওয়াতে সাভারে নাশকতার পরিকল্পনা হলো? আহারে, আমি অবাক হয়ে গেলাম, মানুষের মানসিকতা কত ঠুনকো। এরপরে গত বছর যখন তিনি ইন্তেকাল করলেন, সারা রাত পিজি হাসপাতালের সামনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলিম ওলামায়ে কেরাম আমরা সেখানে ছিলাম। জানাজাটা পর্যন্ত পড়তে পারলাম না। আপনি দেখেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, সেটা আমার দেখার বিষয় না ভাই। দিন শেষে আপনি তো মুসলিম, আল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। একজন মানুষ ইন্তেকালের পরে তার জানাজায় বাধা দেওয়া, তার জানাজা পড়তে না দেওয়া, মানুষকে তার কবর জিয়ারত করতে না দেওয়া পৃথিবীর সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। কতটা বর্বর, কতটা নৃশংস আপনি হয়েছিলেন। ক্ষমতা আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল। ওই ক্ষমতা আজকে কই? কই আপনি? কোথায় আপনার ক্ষমতা? কিছুই নাই। কিছু আছে? দেখেন, দার্শনিক হিসাবে আল্লামা সাঈদীর দূরদৃষ্টি, দিব্য দৃষ্টি এতটা প্রকট। আজ থেকে 25 বছর 30 বছর আগে আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছে, আপনারা যদি শুনে দেখেন মনে হবে প্রত্যেকটা কথা 25 বছর 30 বছর আগে না, বরং 2024 সালে দাঁড়িয়ে হয়তো বলছে।